জয় মা। সবাইকে লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকেরই পাঠ শুরু করব। আর মূল পাঠে আসার আগে শ্রী শ্রী অন্নদা ঠাকুরের শ্রীচরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব স্বপ্নজীবন বই থেকে। পার্ট 25 অবধি আপলোড করা আছে। পার্ট 1 থেকে নিয়ে পার্ট 25। স্বপ্নজীবন আলাদা একটা প্লেলিস্টও করা আছে। যারা ভাবছেন যে আমার পার্টগুলো তো সবসময় ধারাবাহিকভাবে আপলোড করা হচ্ছে না নানান কারণের জন্য, সেজন্য আমি সত্যিই ক্ষমা প্রার্থী। তো একটু দেরিও হয়ে যাচ্ছে। তো অনেকে বুঝতে পারছেন না যে কত দূর অবধি আপলোড হলো, কেননা ইউটিউব থেকে নোটিফিকেশান পেতেও এখন অনেকের সমস্যা হচ্ছে, সবসময় যাচ্ছে না। তো সেক্ষেত্রে বলবো চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিয়ে তারপরে আবার যদি আপনারা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা আবার আরেকবার করে যদি প্রেস করে দেন, এটা করলে হয়তো সমস্যার খানিকটা সুরাহা হতে পারে। আবার কিছুদিন গেল যদি দেখছেন যে না নোটিফিকেশান আসছে না, তা আবারও ওরকম আনসাবস্ক্রাইব করে দিয়ে আবার সাবস্ক্রাইব করলে পরে অনেক সময়, কিন্তু অনেক সময় নয়, তাহলে আবার এটা আসতে থাকে আর কি। আর মোটামুটি ধারাবাহিকভাবে যদি আপনারা যেগুলোই আপলোড হচ্ছে সেগুলোই যদি দেখতে থাকেন, তাহলেও এই সমস্যাটা কম হয় আর কি। তো এটা আমি নিজেও দেখেছি যে অনেক পুরনো, হয়তো অনেক আগে সাবস্ক্রাইব করা ছিল, সেটাকে যদি আবার আনসাবস্ক্রাইব করে আবার নতুন করে সাবস্ক্রাইব করি, তখন আবার নোটিফিকেশান আমার কাছে আসতে থাকে আর কি। অন্য চ্যানেলগুলোর ক্ষেত্রে যেগুলো আমি দেখি বা ফলো করি ইত্যাদি, ফলো করার কিছু ব্যাপার নয়, মানে দেখি যেগুলো আর কি ভালো লাগে, যেগুলো দেখি, ফলো শব্দটা ঠিক ভালো লাগছে না বলা উচিত নয় আর কি। তো যেগুলো দেখি আর কি মাঝে মাঝেই, তো সেগুলোকে অনেক সময় যদি নোটিফিকেশান না আসে, অনেক দিন আগে হয়তো আপলোড করা ছিল, সাবস্ক্রাইব করা ছিল, তো ওই বেল আইকনটা আনসাবস্ক্রাইব করে দিই, তারপর সাবস্ক্রাইব করে তারপরে ওই বেল আইকনটা প্রেস করে তারপরে ওই অল অপশানটাকে প্রেস করতে হয়। অলটাকে প্রেস না করলে সব নোটিফিকেশান আপনার কাছে যাবে না। তো এগুলো হয়তো আপনারা অনেকেই জানেন, তবুও যারা জানেন না, ইনফরমেশনটা তাদের জন্য দেওয়া। আর আলাদা একটা প্লেলিস্ট করাই আছে। আপনারা যদি মাঝে মাঝেই যদি প্লেলিস্টগুলো ধরে একটুখানি দেখে নেন, তাহলে আপনাদের কাছে খুব পরিষ্কার থাকবে যে কত কী পার্ট আপলোড হয়েছে। আর না হলেও যদি তারপরও কনফিউশন থাকে যে এরপরে আর কোনো পার্ট আপলোড হয়েছে কি না, তো তাহলে আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন। কমেন্ট আমার কাছে হয়তো যেদিনই আপনারা কমেন্ট করলেন সেদিনই আমি রিপ্লাই করতে পারবো সেটা নয়, কিন্তু কমেন্ট করলে আমি রিপ্লাই করে দিই আস্তে আস্তে। তো আসবো এবারে মূল পাঠে। ঠাকুর যাচ্ছিলেন ঋষিকেশের পথে এবং বললেন তিনি সন্ধ্যার সময় ঋষিকেশ পৌঁছলেন। আর বিকেলের দিকে তিনি বলছেন যে সন্ন্যাসীর সঙ্গে লক্ষ্মণঝোলা পার হয়ে স্বর্গাশ্রমে উপস্থিত হলেন। এরপর কি হলো সেটা আগের পাঠে পাঠ করা হয়নি, সেটা আজকে পাঠ করে শোনাবো। বলছেন তিনি যে তখনকার মতন সেই সন্ন্যাসীর কুটিয়াতেই স্নান করিয়া লওয়া হইল। রাত্রিতে সন্ন্যাসী ঠাকুর কঠোর ধ্যানে নিমগ্ন হইলেন। আমি তাহার ধ্যানযোগ দেখিয়া স্তম্ভিত হইলাম। কিছুক্ষণ পরে আমি শুইয়া পড়িলাম। প্রভাতে নিদ্রাভঙ্গে দেখি যে সন্ন্যাসী ঠাকুর সেই একইভাবে বসিয়া আছেন। স্থির ধীর অচঞ্চল সেই শান্ত মূর্তির পায়ে মাথা নত হইয়া আসিল। ভাবিলাম যে ভগবানকে পাইতে এত কঠোরতা করিতে হয়? যিনি দয়াময়, প্রেমময়, দীনবন্ধু, অনাথনাথ, শাস্ত্রে যাকে করুণাসিন্ধু বলিয়া নির্দেশ করে, তাহাকে লাভ করিতে হইলে জীবের এত কঠোরতা, এত জটাভার বহন, এত অনিদ্রা অনশন ভোগ করিতে হয়? কলির জীবের জন্য কি আর কোনো সহজ পথ নেই? কেন থাকিবে না? মহাপ্রভু বলিয়া গিয়াছেন, হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলৌ নস্তেব 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 গতিরন্যথা। এই গতি কি শালক্য সাজুজ্য স্বরূপ সৃষ্টির মধ্যে একটা নয়? সঙ্গে সঙ্গে একটা শ্লোকের কথা মনে পড়ল। জনৈক বৈষ্ণব কোনো সময় বক্তৃতার ছলে এই শ্লোকটা আবৃত্তি করেছিলেন। দুরাচারোরত বাপি মন্নম ভজনত কপে শালক্য মুক্তিমাপ্নৌতি নতু লোকান্তরাদিকম। অর্থাৎ শ্রীরামচন্দ্র বলছেন যে হে কপিবর, দুরাচাররত হইয়াও
জীব যদি আমার নাম ভজনা করে, তাহা হইলেও তাহার শালক্য মুক্তি প্রাপ্তি হয়। অর্থাৎ আমার সমান লোকে সে বসতি করে, তার অন্য কোনো গতি হয় না। ইহা মুক্তিকোপনিষদের কথা। তো এরকম অবস্থায় কলিহত দুর্বল জীব কঠোরতা অবলম্বন করিয়া কোন দুঃখে জীবন মৃতবৎ অবস্থান করে, শাস্ত্রের নিষেধ সত্ত্বেও কি জন্য তাহারা স্বেচ্ছায় দুঃখকে আলিঙ্গন করে, এইরূপ ভাবিতেছি। তো এমন সময় সন্ন্যাসী ঠাকুরের ধ্যানভঙ্গ হইল। তিনি আমার সম্মুখে আমার মুখপানে তাকাইয়া বলিলেন যে, ঠাকুর, তুমি এখন ছেলে মানুষ, তোমায় এখনও ঢের দেখতে হবে, অনেক কাঁটা বন পরিষ্কার করে পথ চলতে হবে। দাঁড়াও, আগে কিছুদিন যাক, তারপর বুঝবে মানুষ ত্যাগের পথে ছোটে কেন, সন্ন্যাস নিতে চায় কেন, আর এই কঠোর সাধনাতেই বা কোন সুখে ব্রতী হয়। তখন বুঝবে ত্যাগাত শান্তি রণন্তরম, এ কথা ধ্রুব সত্য। তো আমি অবাক হইয়া সন্ন্যাসী ঠাকুরের মুখের পানে তাকাইয়া তাহার কথা শুনিতেছি। আর এমন সময় এক ব্যক্তি আসিয়া সন্ন্যাসী ঠাকুরকে খবর দিল যে, দেখুন, সে যোগীরাজ আর কুটিয়ায় থাকতে পারলেন না, কাল সন্ধ্যায় নাকি আবার সেই কুটিয়ায় সাপের উৎপাত হয়েছিল। তাই আজ বেলা হতে না হতেই তিনি জিনিসপত্র নিয়ে চলে গেলেন। পাশের এক ব্রহ্মচারীকে বলে গেছেন যে, আমি জঙ্গলের ভেতর চলে যাচ্ছি, সাবধান, যে সেই লোককে এই কুটিয়ার মধ্যে থাকতে দিও না, মারা যাবে। সন্ন্যাসী ঠাকুর আমার দিকে চাহিলে আমি তাহার ভাব বুঝিয়া বলিলাম যে, আমার তাতে কোনো ভয়ের কিছু কারণ নেই। যদি আমায়ও কুটিয়াতে থাকতে দেন, আমি এখনই গিয়ে দখল করি, যেহেতু একখানি আলাদা কুটিয়া হলেই বড় ভালো হয়। তো এই কথায় সন্ন্যাসী ঠাকুর সংবাদদাতাকে বিদায় দিয়া আমাকে সঙ্গে লইয়া উক্ত কুটিয়ায় গিয়া উপস্থিত হইলেন। কুটিয়াখানি দেখিয়া আমার বড় মনোরম বোধ হইল। সন্ন্যাসী ঠাকুর বলিলেন যে, এই কুটিয়াখানি এখানকার মধ্যে খুব ভালো, এমন ছত্তর এবং গঙ্গা দুই কাছে, অথচ নির্জন, আবার ফাঁকা কুটিয়া। তা নেহাত তোমার ভাগ্যেই খালি হয়েছে, ভগবান সেই যোগীকে ভয় দেখিয়ে সরিয়েছেন, তুমি এখানে নির্ভয়ে বাস করো। আমি আশ্রম থেকে চাটাই পত্র সব তোমায় জোগাড় করে দিয়ে যাব। তো ক্রমে সন্ন্যাসী ঠাকুরের সহায়তায় আমার আবশ্যকীয় যাহা কিছু সমস্ত আসিয়া জুটিল। আর পার্শ্বস্থ কুটিয়ার ব্রহ্মচারী ভায়া আমাকে একটা দেশলাই, একটা মাটির প্রদীপ, কিঞ্চিত তৈল দিয়া গেল এবং সমস্ত রাত্রি প্রদীপ জ্বালাইয়া রাখিবার জন্য বারংবার বলিয়া গেল। কারণ সর্বের অত্যাচারে ওই কুটিয়ায় কোনো সাধুই থাকিতে পারে না। তো আমি অবনত মস্তকে তাহার কথা শিরোধার্য করিয়া লইলাম। কুটিয়াখানি আমি মোড়ের মতন করে সাজাইতে লাগিলাম। উত্তর দিকের দেয়ালে আমার সেই যুগল মূর্তি ঝোলাইয়া দিলাম, আর দক্ষিণের খোপে প্রদীপটি রাখিয়া যুগল মূর্তির নিচে আমার আসন করিলাম। আসনের পূর্ব দিকে আমার কমণ্ডলু আর একটা জলপাত্র। যুগল মূর্তিখানি আমি মথুরা হইতে খরিদ করিয়াছিলাম। মূর্তিখানি আমার চোখে বড়ই সুন্দর লাগিত। এখনও সেই মূর্তি নিত্য পূজা পাইতেছে, সে যাহা হোক। সেই ঝুলন পূর্ণিমার দিন প্রাণবল্লভকে একছড়া বন ফুলের মালা পরাইতে বড় স্বাদ হইল। আর অমনি ছুটিয়া গিয়া কিছু ফুল ও তুলসী মঞ্জরি লইয়া আসিলাম। পাহাড়ের গায়ে বনে লাল, নীল প্রভৃতি নানা রঙের এক জাতীয় ছোট ছোট ফুল পাওয়া যায়। ওই ফুলগুলো দিয়ে মালা গাঁথিলে বড়ই সুন্দর দেখায়। তো সেই ফুল কতগুলো সংগ্রহ করিয়া লক্ষ্মণঝোলার পুল পার হইয়া যখন স্বর্গাশ্রমের দিকে অগ্রসর হইলাম, তখন মনে হইল যে কিছু ফুল পাইলে বড়ই সুবিধে হইত। তখনকার দিনে ঋষিকেশ হইতে লক্ষ্মণঝোলা আসিবার পথে ভরত আশ্রম, কৈলাস আশ্রম, রাম আশ্রম ব্যতীত এখনকার মতন ঔষধালয়, পোস্ট অফিস, দোকানপত্র প্রভৃতি কিছুই ছিল না। কোনো কিছু খরিদ করিতে হইলে ঋষিকেশ যাইতে হইত। তো আমি ভাবিলাম, এখন পুনরায় ঋষিকেশে ফল মূল খরিদ করিতে যাইলে তো সন্ধ্যা হইয়া যাইবে। তো এখন অধিক হাঁটাহাঁটি করিয়া যদি রাত্রিতে নিদ্রা না হয়, তাহা হইলে আমার সমস্ত শ্রম ব্যর্থ হইবে। এইরূপ ভাবিতে ভাবিতে অগ্রসর হইতেছি। এমন সময় পিছনে চিমটের শব্দ শুনিতে পাইয়া ফিরিয়া দেখিলাম যে জনৈক সাধু একটি ভদ্রলোকের সহিত কথা কহিতে কহিতে আসিতেছেন।
এবং চিমটের শব্দ করিয়া দাঁড়াইবার জন্য আমাকে ইঙ্গিত করিতেছেন। আমি গতির সংযত করিলাম। সাধু আসিয়া আমাকে জিজ্ঞাসা করিলেন, বাল যোগী কুছ খাওগে? তো আমি তখনও পর্যন্ত সম্পূর্ণ জলযোগ করি নাই, ঠাকুর বলছেন আর কি। এবং সেদিন করিবারও ইচ্ছে ছিল না, তাই বলিলাম যে বাবাজি হাম আজ কুছ নেই খাएंगे। কাহে নেই খাओगे? জরুর তুমকো কুছ খানা হোগা, লেও খা লেও। বলিয়া সাধু 4টি সুপক্ক পেয়ারা আমার হাতে দিলেন। সুপক্ক ফল পাইয়া তো বড় আনন্দ হইল, ভাবিলাম আমার সংকল্প পূর্ণ হইবে। কিন্তু সাধু কিছুতেই ছাড়েন না। অগত্যা তাহার একান্ত অনুরোধে একটি ফল সেখানেই উদরসাৎ করিলাম। সাধু সন্তুষ্ট হইয়া চলিয়া গেলেন। আর আমিও বড় আনন্দে জয় রাধানাথজি কি জয় বলিতে বলিতে আপন কুটিয়ায় গিয়া উপস্থিত হইলাম। বেলা তখন প্রায় শেষ হইয়াছে। কটিয়ার দ্বার খুলিয়া যে দৃশ্য দেখিলাম তাহাতে প্রাণ আনন্দে নৃত্য করিয়া উঠিল। অন্তর্যামী ভক্ত বাঞ্ছা কল্পতরু প্রাণ বল্লভের মূর্তিখানি বুকে করিয়া বারবার পদচুম্বন করিলাম এবং বলিতে লাগিলাম, হে কৃষ্ণ করুণাময়, অধমকে তুমি হে কি দেখাচ্ছ প্রভু? এত দয়া, এত করুণা তোমার! যখন যা ইচ্ছে হচ্ছে তখনই তুমি আমার তাই পূরণ করে দিচ্ছ। কেন কেন ভক্তবৎসল, আমার কি সব শেষ হয়ে এসেছে? এবার কি তুমি আমায় অষ্টপাশ মুক্ত করে কোলে স্থান দেবে কি? এই দিনহীন অভাগাকে আপনার চরণে টেনে নেবে কি? নাও নাও প্রাণাধিক, আর এই ত্রিতাপ জ্বালায় দগ্ধ হতে পারি না। বড় জ্বালা, বড় যন্ত্রণা প্রভু। এই 26-27 বৎসরের মধ্যে জীবনের ওপর দিয়ে যে ঝড় বয়ে গেল, তাতে তোমারই কৃপায় এখনো কোনো রকমে দাঁড়িয়ে আছি নাথ। দীনবন্ধু, আর আমায় ভুলে থেকো না, আর আমায় দূরে ফেলে রেখো না। আমায় পায়ে স্থান দাও, তোমার সেবার অধিকার দাও। তো এই বলতে বলতে তিনি তার একটা স্বরচিত গান মনে পড়ল এবং আপন মনে তিনি গান গাইতে শুরু করলেন। এখানে পাঠকে বিশ্রাম দিয়ে একটা কথা বলছে। এই যে বলছেন অষ্টপাশ, এই অষ্টপাশ বিষয়টা কি? এই পাশ বিষয়টাই বা কী? পাশ কাকে বলে? তো সেটা জানতে গেলে এই লাড্ডুগোপাল চ্যানেলে একটা ভিডিও আপলোড হয়েছিল এর আগে, আপনারা অনেকেই হয়তো দেখেছেন, আবার অনেকে দেখেননি, বা নোটিফিকেশন অনেকের কাছে হয়তো যায়নি। তো লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কমেন্ট বক্সেও আমি পিন করে দেবো, তাহলে করে আপনাদের সুবিধা হবে। যেহেতু পাঠের মধ্যে এই পাশ বিষয়টা এসেছে, তো আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। আর যারা তপভূমি নর্মদার পাঠ শুনেছেন তারা ওখানেও কিছুটা শুনেছেন, কিন্তু এই পুরো বিষয়টাকে নিয়ে আলাদা করে একটা ভিডিও আপলোড হয়েছিল। আসছি আবারও মূল পাঠে। ঠাকুর বলছেন, আমি গাইতে জানি না, কিন্তু হৃদয়ের আবেগে সেদিন যেন বেশ গাহিলাম। ভাবে হৃদয় ভরপুর হইয়া গেল, আনন্দে অশ্রু ঝরিতে লাগিল। বারবার চরণ চুম্বন করিয়া যুগল মূর্তিখানি যথাস্থানে স্থাপিত করিলাম এবং তাহার পর আমার কুঠিয়ায় এমন রাঙা টুকটুকে একফালি তরমুজ কোথা হইতে আসিল তাহার সন্ধানে পার্শ্ববর্তী ব্রহ্মচারীর নিকট গমন করিলাম। ব্রহ্মচারী বলিলেন, এক সাধু পেশোয়ার হইতে একটি তরমুজ আনিয়াছিলেন, তিনি সাধুদের মধ্যে উহা বন্টন করিয়া দিয়াছেন। আর তারপর যখন শুনিলাম যে তরমুজটি উৎসর্গীকৃত নহে, তখন আর আনন্দের অবধি রইল না। তাড়াতাড়ি আসিয়া পেয়ারা ও তরমুজ কাটিয়া পাতায় করিয়া নৈবেদ্য সাজাইয়া দিলাম। বন ফুলের মালা গাঁথিয়া মনের মতো করিয়া প্রাণনাথকে সাজাইলাম। চারিদিকে গঙ্গাজল ছিটাইয়া গঙ্গাজল ও তুলসী দ্বারা নৈবেদ্য উৎসর্গ করিয়া দিলাম। গঙ্গাজলে ডুবাইয়া একটি তুলসীও কালাচাঁদের পাদে ওদের মধ্যে বসাইয়া দিলাম। তো শ্রী কালাচাঁদের পদে তিনি পায়ের মধ্যে শ্রীচরণে একটি তুলসী বসিয়ে দিলেন। বলছেন তিনি যে পূজার মন্ত্রতন্ত্র কিছুই তো জানি না, শুধু বলিলাম যে প্রভু এসব তোমারই দেওয়া, আবার তোমাকেই দিচ্ছি। আমরা পুজোর সময় কি বলি যখন ভোগ নিবেদন করি? তদিয়ম বস্তু তুভ্যমেব সমর্পয়ামি, তোমার দেওয়া বস্তু তোমাকেই অর্পণ করলাম। সে কথাই ঠাকুর এখানে বলছেন কিন্তু, যে প্রভু এসব তোমারই দেওয়া, আবার তোমাকেই দিচ্ছি। নম আমাদের কিছু নেই। আমরা বলি না পুজোর মন্ত্রের মধ্যে নম শব্দটা থাকে,
অর্থাৎ ন মম, আমাদের সত্যিই কিছু নেই, কিছুই আমার নয়, সবই তোমার। তো সেখানে যখন আমরা কোনো কিছু অর্পণ করব, আমাদের মনের মধ্যে অহং ভাব অনেক সময় এসে যায়, আমি ভগবানকে এই দিলাম, এই দিয়ে পুজো দিলাম, এই দিলাম। তাই এই কথা নিত্য বলা উচিত যখন ভোগ রাগ করবেন, আপনি যখন কিছু অর্পণ করবেন, নিবেদন করবেন, তদিয়াম বস্তু তুভ্যমেব সমর্পয়ামি। আপনি সংস্কৃততেই বলতে হবে এমন কোনো ব্যাপার নেই, আপনি বাংলা করেও বলতে পারেন, তোমার দেওয়া বস্তু, তোমার দেওয়া জিনিস আমি আবার তোমাকেই দিলাম ঠাকুর। শ্রী গুরুদেব সবসময় বলতেন, আমি তোমার সেবার কী বা জানি, কি জানি আমি তোমার সেবার? কিচ্ছু জানি না। তোমার সেবা কী করে করতে হয় আমি কি তা জানি? তুমি যা দিয়েছো তাই দিচ্ছি, তাই দিয়েছি। তো বলছেন শ্রী শ্রী অন্নদা ঠাকুর, যেসব তোমারই দেওয়া আবার তোমাকেই দিচ্ছি, তোমারই দান তুমি গ্রহণ করে এই দিনহীন অভাগাকে ধন্য করো, পবিত্র করো, পরিতৃপ্ত করো নাথ। হঠাৎ একটা গোবরে পোকা দ্বীপের ওপর পড়িয়া দ্বীপটা নিভাইয়া গেল। আমি স্থির হইয়া বসিয়া রইলাম। ক্ষণিক পরে পশ্চিমের জানলা দিয়া জ্যোৎস্নার আলোকে দেখিলাম যে একটা প্রকাণ্ড সাপ মাথা তুলিয়া ঘরের দিকে দেখিতেছে, আর তাড়াতাড়ি উঠিয়া দেশলাই জ্বালিতেই সাপটি পালাইল। আমি পুনরায় দ্বীপ জ্বালিয়া জানলার ওপর রাখিলাম। ভাঙা জানলা ভালো বন্ধ হইল না, আর অল্পক্ষণ পরেই আবার একটা পোকা উড়িয়া দ্বীপের ওপর পড়িয়া দ্বীপ নিভাইয়া দিল। কিছুক্ষণ পরে পুনরায় দ্বীপ জ্বালাইলাম, এইরূপে আরও 2 বার আলো নিভিয়া গেল। নিশ্চয়ই ইহার কোনো গুরু উদ্দেশ্য আছে বলিয়া মনে করিয়া আর আলো জ্বালিলাম না। প্রাণনাথের মূর্তিখানি বুকে করিয়া শুইয়া পড়িলাম। তখনও ভালো তন্দ্রা আসে নাই। এমন সময় হঠাৎ যেন সদ্য প্রস্ফুটিত পুষ্প গন্ধে আমার ঘরকারি আমোদিত হইয়া উঠিল, আর আমি চমকিত হইয়া উঠিলাম। এ কি, আমি যে বন ফুলগুলো আনিয়াছিলাম তাহার মধ্যে তো কোনো ফুলের এমন গন্ধ নাই। সামান্য যে গন্ধ আছে তাহাতেও তো ঘর এত আমোদিত হইবে না। সঙ্গে সঙ্গে মনে হইল যেন এক ঝাঁক বড় বড় পাখি আমার কুটিয়ার সম্মুখ দিয়া দক্ষিণ দিকে উড়িয়া যাইতেছে, যেন স্পষ্টই আমি তাহাদের পাকশাট শুনিতে পাইলাম। তখন আর বিশেষ কিছুই বুঝিতে পারিলাম না, অল্পক্ষণের মধ্যেই গভীর নিদ্রায় অভিভূত হইয়া পড়িলাম। এরপর কি হলো সেটা এর পরের পাঠে পাঠ করে শোনাবো। তার আগে বলি, এই যে বলছেন পাখি, আমরা দেখি শ্রী শ্রী যোগীরাজাধিরাজ শ্রী শ্রী বিশুদ্ধানন্দ পরমহংসদেবের কথাতে, যে সেখানে তাকে তার ভক্ত বলছেন, তার শিষ্য বলছেন যে যখনই আমি বসছি ক্রিয়াতে জপে, তখনই যেন ঘরে সব পাখি উড়ে বেড়াচ্ছে। তো এটার বিষয়ে বলেছিলেন। তো সেটা বলতে গিয়ে আমার এটা মনে পড়লো, পরে যদি কোনো দিন হয় ওনার এই অংশটুকু পাঠ করে শোনাবো, যে এই পাখির বিষয়টা কি, সেটা কোত্থেকে এলো, সেটা কি সত্যিই পাখি নাকি সেটা অন্য কিছু। তো এখানেও আবার সেই ঠাকুর সেই পাখির কথাই বলছেন। সাধন পথে এগোতে থাকলে অনেক সময় এরকম অনেক কিছু আসে সামনে, যেগুলোকে আমরা হয়তো যে রূপে দেখছি সেগুলো হয়তো আদৌ সেটা নয়, অন্য কিছু, বা কোনো কারণে সেটা আসছে। আমার মাসি যখন নাম নিতেন সন্ধেবেলা, বিশেষত সন্ধেবেলায় এই ঘটনাটা করতো বা জপ করতেন, বিশেষ করে যখন নাম পাঠ এগুলো যখন চলতো আর কি তার ঘরে, তো তখন একটা ব্যাঙ আসতো। তো সে ব্যাঙটা কি ব্যাঙ নাকি অন্য কিছু, সে এসে কিছুই করতো না। ব্যাঙ তো সাধারণত এক জায়গায় বসে থাকে না, লাফিয়ে লাফিয়ে চলে, কিন্তু সে কিন্তু ওখানে বসতো। তো কখন কে যে কী রূপে আসে, কখন কোনটা যে কিসের ইঙ্গিত, এটা আমাদের মতো সাধারণ মানুষরা আমরা বুঝতে পারি না। উচ্চকোটির মহাপুরুষ ছাড়া বা যোগী পুরুষ ছাড়া এগুলো ধরা বা বোঝা বড় শক্ত। তা আজকের পাঠকে আর দীর্ঘায়িত করব না। পাঠ শোনার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।